আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো একজনের ট্রেড লাইসেন্স অর্থাৎ নির্দিষ্ট কোনো ব্যক্তির ব্যবসার জন্য যে ট্রেড লাইসেন্স আছে এই ট্রেড লাইসেন্সটাই আরেকজনের নামে কিভাবে হবে বা পরিবর্তন করে অন্য একজনের নাম কিভাবে বসিয়ে দিয়ে এক ট্রেড লাইসেন্স আরেকজনের কিভাবে হবে এবং সে তার যে ব্যবসা সেটা ঠিকঠাক এবং আইনগতভাবে চালিয়ে যেতে পারবে। তো এই ট্রেড লাইসেন্সের যে মানে ব্যবসার যে পরিবর্তন বা হলো একজন ব্যবসা করছিল সেখান থেকে হলো আরেকজন ওই একই ব্যবসা করতে যাচ্ছে বা আইন অনুযায়ী স্বীকৃত পাচ্ছে, এটা কিভাবে সম্ভব? প্রথমত আপনাদের যে ট্রেড লাইসেন্সটা আছে, যিনি ব্যবসাটা করছিলেন উনি হলো ট্রেড লাইসেন্সের একটা কপি এবং একটা আবেদন, সেই সাথে হলো যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে বকেয়া, যেটা বকেয়া আছে তার ট্রেড লাইসেন্স বাবদ ওই বকেয়া ফি এবং নতুন করে অন্য একজনের নামে পরিবর্তন করে যে ট্রেড লাইসেন্সটা আবার নতুন করে হবে এই জন্য একটা হলো নির্দিষ্ট পরিমাণ যদি ফি থাকে, ওই ফি আপনাদের যে এলাকায় ট্রেড লাইসেন্সটা করেছিলেন ওই এলাকায়তেই, অর্থাৎ আপনার বাসা যদি হলো সিটি কর্পোরেশনে হয় বা ইউনিয়ন পরিষদে হয়, যে এলাকা থেকেই আপনি হলো ট্রেড লাইসেন্সটা পূর্বে করেছিলেন ওই একই জায়গা থেকে আপনার হলো নাম পরিবর্তনের যে আবেদন ওটা হলো একই জায়গাতে আপনাদের করতে হবে। তো এই আবেদন করার সাথে সাথে আপনাদের আরও অনেক বিষয় থাকতে হবে, যেমন 300 টাকার স্ট্যাম্প, অর্থাৎ 100 টাকা 100 টাকা 100 টাকা, অর্থাৎ 3টা স্ট্যাম্প থাকবে আপনার। টোটাল হলো 300 টাকা। 300 টাকার স্ট্যাম্পে আপনাদের একটা লিখিতভাবে দিতে হবে যে হলো আমার নামটা পরিবর্তন হয়ে অপর একজন যে ব্যক্তি হলো নতুন করে ব্যবসা করতে যাচ্ছে তার নামটা হলো নতুন করে এই ট্রেড লাইসেন্সে আসতে যাচ্ছে। এই মর্মে আপনাদের একটা হলো 300 টাকার এফিডেভিট করা দরকার হবে এবং এটা হলো আইনগত একটা হলো নিয়ম, যাতে আপনারটা নতুন যে নিচ্ছে ট্রেড লাইসেন্সটা তার যেন আইনগত যে সুরক্ষা থাকে এটার জন্য, এবং অঙ্গীকারনামা, অর্থাৎ যে ব্যক্তিরা হলো একে অপরকে হলো ট্রেড লাইসেন্সটা দিয়ে দিচ্ছে তাদের একটা অঙ্গীকারনামা থাকতে হবে। অঙ্গীকারনামায় নিজেদের যে স্বাক্ষর সেটা দিতে হবে এবং এগুলা সবগুলাই হলো দিতে হবে আপনারা যেখান থেকে প্রথমে ট্রেড লাইসেন্সটা করেছিলেন, এবং সেই সাথে আপনাদের ফোন নাম্বার, ইমেল নাম্বার, যদি হলো টিন নাম্বার চাই তাহলে সেক্ষেত্রে টিন নাম্বার, এখন নতুন ক্ষেত্রে অবশ্যই টিন নাম্বার আপনাদের চাচ্ছে, নতুন এখন যেগুলো ট্রেড লাইসেন্স হচ্ছে এবং নাম পরিবর্তন সবগুলোতেই আপনার টিন নাম্বার চাচ্ছে। তো টিন নাম্বার, আপনাদের ভোটারের এনআইডি কার্ড নাম্বার, এই প্রয়োজনীয় তথ্যগুলো, সেই সাথে আপনাদের ছবি, এগুলা হলো চেয়ে থাকবে। তো এইগুলা প্রদানের মাধ্যমে আপনারা হচ্ছে নির্ধারিত যে সময় থাকবে তাদের, এই সময়ের পরে যে নামের যে পরিবর্তন বা একজনের ট্রেড লাইসেন্স আরেকজনের হয়ে যাওয়ার যে বিষয়টা, এটা পরিপূর্ণভাবে আইনগতভাবে সম্পন্ন হয়ে থাকবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।